সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। মুসলিম বিশ্বের খলিফা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি প্রিয় ও মূল্যবান লৌহবর্ম হারিয়ে গেল। এরপর একদিন তিনি দেখলেন কুফার বাজারে জৈনিক অমুসলিম সেই বর্মটি বিক্রি করতে নিয়ে এসেছে। কাছে গিয়ে তিনি বর্মটি ভালো করে পরখ করে চিনে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্মটি আমার, এটি আমার উটের পিঠ থেকে অমুক রাত্রে অমুক স্থানে পড়ে গিয়েছিল। লোকটি বলল, জি না আমিরুল মুমিনিন, এটি আমার বর্ম এবং আমার হাতেই রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি অবশ্যই আমার বর্ম, কারণ এটি আমি বিক্রিও করিনি বা কাউকে দানও করিনি, এটি কখনো তোমার হতে পারে না। লোকটি বলল, তাহলে তো মীমাংসার জন্য কাজীর কাছেই যেতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চলো কাজীর কাছেই যাই। সেই সময় কাজীর দায়িত্বে ছিলেন বিশিষ্ট তাবেঈ সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়ে গেল সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে। সুরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনার বক্তব্য কি আমিরুল মুমিনিন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোকটির হাতে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটি আমার। অমুক রাতে অমুক স্থানে এটি আমার হাত থেকে পড়ে গিয়েছিল। আমার বর্মটি আমাকে ফেরত দিতে বলুন। এরপর সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার বক্তব্য কি? লোকটি বলল, জনাব, এটি আমার বর্ম এবং আমার দখলে আছে। আমি আমিরুল মুমিনের বিরুদ্ধে অভিযোগ করছি না যে তিনি মিথ্যা অভিযোগ করছেন। এরপর সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনার কথাই সত্য এবং বর্মটি আপনারই, কিন্তু আপনার বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য দুইজন সাক্ষী আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় আছে, আমার ছেলে হাসান এবং কৃতদাস কাম্বর। সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য আমি গ্রহণযোগ্য বলে স্বীকার করি না হে আমিরুল মুমিনিন। হযরত আলী অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, জান্নাতবাসী একজন মানুষ, তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনার কি জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার। সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন নয়? অবশ্যই আমি জানি হে আমিরুল মুমিনিন, কিন্তু পিতার পক্ষে আমি সন্তানের সাক্ষ্য অনুমোদন করি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে লোকটিকে বললেন, যাও, তুমি এটি নিয়ে যাও, কারণ আমার আর কোনো সাক্ষী নেই। তখন লোকটি বলে উঠল, কিন্তু আমি তো আছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে মর্মটি আপনার। এরপর হৃদয়ের সবখানি আবেগ কণ্ঠে ঢেলে দিয়ে সে বলল, হায় আল্লাহ, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হয়েছেন তারই অধীনস্থ কাজীর দরবারে। তারই অধীনস্থ কাজী তারই বিরুদ্ধে আমার পক্ষে রায় দিলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে দিন এমন সুন্দর শিক্ষা দেই, সে দিন অবশ্যই সত্য। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে কাজী, নিঃসন্দেহে বর্মটি আমিরুল মুমিনিনের। তার যে বাহিনী সিফিন যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেছিল, আমি তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম ধূসর রঙের উটের পিঠ থেকে বর্মটি পড়ে গেল। সাথে সাথে আমি সেটি তুলে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কথা শোনার পর বললেন, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো তখন বর্মটি আমি তোমাকে দান করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমার একটি ঘোড়াও তোমাকে দিলাম। এই ঘটনার পর খুব বেশি সময় যায়নি, দেখা গেল ওই লোকটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তলে খারিজিদের বিরুদ্ধে লড়াই করছেন এবং চরম বীরত্বের সাথে লড়াই করতে করতে নাহরওয়ান এর যুদ্ধে শহীদ হয়ে গেলেন।